আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস টিপস এন্ড ট্রিক্স ক্লাসে স্বাগতম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে একটা প্রবলেম সলভের বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে আমরা রিসেন্টলি একটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুর কোনো অপশন পাচ্ছি না। এখানে জাস্ট থিম এবং এডিটর এই দুইটি অপশনই আছে। তো অ্যাপিয়ারেন্স থেকে এখানে কিন্তু অসংখ্য অপশন থাকে, সেগুলো আমরা এখানে পাচ্ছি না। তো সেটা আমরা কিভাবে সলভ করব এবং কেন এটা হচ্ছে আজ ডিটেইলে আমি আপনাদেরকে বলবো। তো বলার আগে একটা কথা না বললে নয়, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন এবং ভিডিওর নিচে একটি লাইক দিন। তো এই অ্যাপিয়ারেন্স থেকে মেনুর অপশনটি না পাওয়ার কারণ হচ্ছে আমরা রিসেন্টলি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেই তখন তার এই ওয়ার্ডপ্রেসের ভার্সন থাকে কি 5.9 অথবা তারও বেশি। তো এই মুহূর্তে দেখেন আমার ওয়ার্ডপ্রেসের ভার্সন হচ্ছে 6.3। তো এই প্রবলেমটা আমরা ফেস করছি তখন থেকে যখন 5.9 এই ভার্সনটি থেকে শুরু হয়েছে এবং তার উপরে। তো সেই প্রবলেম কেন হচ্ছে দেখেন, আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই, যখন আমরা 5.9 এই এই ওয়ার্ডপ্রেস ভার্সনে বা এরও বেশি ভার্সন ইউজ করছি, তখন আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিই তখন কিন্তু আমাদের সামনে 2022 এই থিমটি কিন্তু বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল অ্যাক্টিভেট করে নেই। কিন্তু ওয়ার্ডপ্রেস যখন 5.9 এর নিচে ছিল তখন কিন্তু আমরা 2020 2021 এই থিমগুলো ইনস্টল করেছি। তো এই 2022 থিমটি ইনস্টল অ্যাক্টিভেট হওয়ার কারণে কিন্তু আমরা এখানে থিম এডিটর ছাড়া আর কোনো অপশন দেখতে পাচ্ছি না, অর্থাৎ আমাদের মেনু বা অন্যান্য অপশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? এই প্রবলেমটা আমরা সলভ করব কি, আমরা এই 2022 এই থিমটাকে ডিলিট করে দিয়ে আমরা আরেকটা থিম ইনস্টল দিব। হ্যাঁ? তো প্রথমে আমি এই থিমটাকে, অর্থাৎ ধরেন আমি 2021 অথবা 2020 এই থিমটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। দেখেন আমি যখন এই থিমটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি তখনই কিন্তু দেখেন অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ উইজেট, মেনু, ব্যাকগ্রাউন্ড, থিম ফাইল এডিটর এই প্রত্যেকটা ফাংশন কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো আপনারা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন তখন যদি এই প্রবলেমটি থাকে, তো সিম্পলি আপনারা কি করবেন, আরেকটা থিম ইনস্টল অ্যাক্টিভেট করে নেবেন, তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেল। এই প্রবলেমটা যদি হয় তাহলে ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনারা এই প্রবলেমটাকে সলভ করে নিতে পারবেন। তো আমি আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করব এবং কেন এই প্রবলেমটা হচ্ছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো টিপস এন্ড ট্রিক্স ক্লাসে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।